গোপাল সেবা হয়ে গেল, বাবাকে স্নান করে বসিয়ে দিয়েছি, ঠাকুরের সব পরিষ্কার করে ফুল তুলসী পাতা দিয়ে দিয়েছি। গোপাল সেবা ঠাকুর সেবা হয়ে গেল। এবার মা তুলসীর পুজো দিতে ছাদে যাব। শুভ সকাল, অভিনন্দন ব্লগের সববার অভিনন্দন। আজ হয়েছে শনিবার এখন 5:30 বাজে। এবার উপরে যাব। এখন তো বাবা 4টে বাজলে কি ভোর সকাল হয়ে যায়, কি আলো ফুটে গেছে। আমরা তো নাতিও নেই নাতনিও নেই মামার বাড়ি। আমরা তো একরকম সবাই ভালো আছি। তোমরা কিরম আছো? আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো। পরিবারের সবাই ভালো থাকলে ভালো লাগে। সারাদিন কি করি না করি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো, আমারও ভালো লাগবে। চলো এবার প্রসাদ নামিয়ে তারপরে নিচে মা তুলসীর পুজোটা দিয়ে আসি। আমি কালকে একটু বেশি করে ফুল এনে রেখেছি, ফুল ছাড়া আমার চলে না। আজকে ফুলটা শেষ হচ্ছে, আবার আজকে ফুল দেবে, মালা দেবে। চলো সারাদিন কি করি না করি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। মা তুলসীর পুজো কমপ্লিট। সূর্য মামা হুকি দিচ্ছে। চলো গাছে কটা ফুল আছে তুলে নিই। কালকে বৃষ্টি পড়লে কী হবে, আবার তো রোদ উঠবে। স্বামী গেছে, আমি এক পাটি জল তবু দিই। রোদ উঠলে সারাদিন ঠাটা পড়া যদি রোদ হয়, সে তো গাছ পুরো শুকিয়ে যাবে। এই যে গাছে 4টে জবা ফুল ফুটেছে, চলো তুলে নিই। এই আমার ভাইরাল লক্ষ্মী জবা। অপরাজিতা গাছে যখন ফোটে তো অনেক ফোটে না তো একটা ফোটে না। আজকে একটা ফোটেনি ফুল। কত বড় গাছটা, ফুটলে একদম 8টা 10টা 12টা এরকম করে ফুটবে। আর না ফুটলে তো ফুটলোই না, রাগই করে মনে। ফুটেছে বললেও রাখ, না ফুটলেও বললে রাখ। গাছটা হাওয়ায় কেমন করে পড়ে গেছে, টপটা ভেঙেও গেছে। পুজো আমার কমপ্লিট। মেয়ে খেয়ে গেছে, মেয়ের ছেলে খেয়ে গেছে, ছেলের বাবা খেয়ে গেছে, তারপরে আবার এবার রান্না। আজকে ভিডিওটা গতকালের ভিডিওটা এখন ছাড়া হয়নি, মেয়ে টাইম পাইনি, মেয়ে অফিসে গেছে, এসে তারপরে এখানে এডিট করা হয়নি। এডিট করতে তো টাইম লাগে, এডিট করা হয়নি, দেরি হয়ে যাচ্ছে বলে চলে গেছে। বিকালের মধ্যে পেয়ে যাবে। ছোটো যা বাপের বাড়ি গেছে, মানে ছোটো যার মাসিমা এসেছিল, মাসিমা চলে গেছে, তাই দিতে গেছে। ওরা 3জনই গেছে। মেয়েকে বলেছিল, মেয়ে যেতে পারেনি, ফার্স্ট
কদিন ছিল তো খারাপ লাগে, কোথাও যেতে পারে না, পায়ে ব্যথা। আর মেয়ে যখন যায়, ছোটোটা যখন যায় বাচ্চাদের সবসময় তো যাওয়া হয় না, এই হয়েছে আবার ছোটো মেয়ের ওই পড়া আছে, টিউশনি আছে, ওখানে নিয়ে গেলে তাড়াতাড়ি চলেই আসবে। রান্না করে নিই, রান্না করে ঘরটা মুছবো, ঘরটার দেবো, ভাইজি আসার কথা আছে, দেখি। ক্যামেরাটা ঠিক করে সেট করতে পারলে দেখানো যায়, খুব বড়তে ধীরে ধীরে দেখানো হয় না। বাকিটা নেই, ঘরটা ফাঁকা আছে, চিল্লাতে ওই 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 আমারও শরীরটা ভালো না, সে গলা ব্যথাটা এখনো রয়েছে, বলো ওখানে একটু ডাক্তার দেখিয়ে নিতে। ওইটা সবার ঠান্ডা গরম নিয়ে খেয়ে রয়েছে। তরকারি, মাছের তরকারি বসিয়ে এসছে, দুটো খেয়ে নিই। 11টা বাজে। মেয়ের পিছনে লেগে থাকে, খাও না খাও না। আর বৌমার আমি একসাথে খাই তো, যখনই খাই, রাতে, দিনে, দুপুরে, সকালে একসাথে খাই। আমি ভাত বাড়বো, বৌমা নাতি নাতনিদের খাইয়ে আনবে একসাথে। আমি ভাত না মারলে হবে, আমি বুঝতে পারি না নিজের ভাত নিজে। তুই ভালো ঘরগুলো ঝাঁপ দিয়ে নিই, তারপরে মুছে নেব। রান্না হয়ে গেছে, সকালে তো ঝাঁপ দেওয়া হয়েছে, সকালে তো বাসি ঘরে, কদিন তো মোছা যাচ্ছে না, আমার সকাল সকাল রান্না করতে ঢুকতে হচ্ছে না, এই জন্য মাছ ফাছ ধরে ফেলছি, নিরামিষ করতে হচ্ছে, মাছ করতে হচ্ছে, এই জন্যে এখন মুছে নিই। ঘরটা ঝাড় না দিলে মুছে যাবে না, ডান্ডি দিয়ে মুছবো তো। চা খেয়ে নিই, ভাইজি আর আমার। সাড়ে 10টা বেজে গেছে, আমি আর দিদি খেতে বসে গেছি, দিদিকে ওখানে দিয়েছি, আমি এখানে বসে গেছি। সবার খাওয়া হয়ে গেছে, মেয়ের খাওয়া গেছে, মেয়ের বাবার খাওয়া হয়ে গেছে, আমি খাবো। ভিডিওটা এখানেই রাখছি, ভিডিওটা বড় করবো না, এমনি বড় হয়ে গেছে, যা কথা বলেছে 2 মিনিট 3 মিনিট হয়ে গেছে। ঠিক আছে, শুভরাত্রি, সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধান থেকে আসছে কালকে সকালে।